120 মিটার লম্বা একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন একটি ল্যাম্পপোস্ট 6 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টায়? যারা 47 এবং 49তম বিসিএস প্রিলিমিনারিতে অংশগ্রহণ করবে তাদের জন্য এই অঙ্কগুলো, ট্রেন সংক্রান্ত অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যাদের পাটিগণিত সম্পর্কে অনেকেরই ধারণা কম, যে এত বড় অঙ্ক প্রথম দিকে পড়তে পড়তে শেষ পর্যন্ত গেলে প্রথম দিকে মনে থাকে না, তাদের জন্য সহজ পদ্ধতিতে ট্রেন সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে আমি ধারাবাহিকভাবে ক্লাস নিয়ে আসছি এবং তারই ধারাবাহিকতায় আজকের এই ক্লাসটি। তো এখানে যে অঙ্কটি আছে এটি করার জন্য প্রথম দিনে আমি সূত্রগুলো দিয়ে দিয়েছিলাম, যদিও এখানে মূল যে সূত্রটা এখানে রয়েছে, গতিবেগের সূত্র ফিজিক্সের, সেই সূত্রটা এখানে রয়েছে। মোট সময় অর্থাৎ সময় ইকুয়াল হচ্ছে মোট দূরত্ব বাই গতিবেগ, এটা। আর এই অঙ্কগুলো করার সময় আমাদের 5/18 এটা এনে কাজটা চালাতে হবে, আর সময় যেখানে আছে এই 5/18টা রাখতে হবে। এখন এখানে একটা প্রশ্ন দাঁড়িয়েছে যে এই জায়গায় ল্যাম্প পোস্ট একটা শব্দ আছে, এটা গুরুত্বপূর্ণ। এখন একটা ট্রেন যখন অতিক্রম করবে, এটা ধরলাম ট্রেন যখন অতিক্রম করবে কোন এরিয়া, আচ্ছা এখন একটা গাছ, এটা যদি গাছ হয়, ধরলাম যে কোনো গাছ, বা ধরলাম একটা কলা গাছ, অথবা হতে পারে একটা ল্যাম্প পোস্ট, এখানে আছে বাল্ব, এরকম আছে যে এটা ল্যাম্প পোস্ট দাঁড়িয়ে আছে রাস্তার পাশে, অথবা যেটা তারের যে খুঁটি আছে, হ্যাঁ, বিদ্যুতের যে বৈদ্যুতিক খুঁটি আছে, এটা হতে পারে একটা মানুষ, যে মানুষ দাঁড়া আছে, তো তাকে, মানুষকে যখন অতিক্রম করবে, বা একটা গাছ হতে পারে, আম গাছ, জাম গাছ, কলা গাছ, যে গাছই হোক, অথবা ল্যাম্প পোস্ট বা বৈদ্যুতিক খুঁটি, এইগুলো যখন অতিক্রম করবে বা প্রশ্ন থাকবে, তখন অবশ্যই মাথায় রাখতে হবে যে এইগুলোর দৈর্ঘ্যকে পরিমাপ করা যায় না, অর্থাৎ মোট যে দূরত্বটা আছে শুধু ট্রেনের দূরত্বটা লিখলে হবে। বিগত যে অঙ্কগুলো ছিল যে একটি ট্রেন আরেকটি ট্রেনকে যখন অতিক্রম করে, তখন হচ্ছে আমরা দুটো ট্রেনের যে দৈর্ঘ্য আছে সেটাকে যুক্ত করে মোট দূরত্ব লিখেছিলাম। আবার যদি একটি ট্রেন একটি সেতুকে অতিক্রম করে, তখন সেতুর দৈর্ঘ্য যদি 100 মিটার হয় আর ট্রেন যদি 200 মিটার হয়, 100 যোগ 200 300 মিটারকে মোট দূরত্ব লিখেছিলাম। বলা হয়েছে প্রশ্নে নিজের দূরত্ব, নিজের দৈর্ঘ্যটা, ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস যাকে অতিক্রম করবে তার দৈর্ঘ্য, এই দুটোর দৈর্ঘ্যকে অতিক্রম করা লাগবে। তো আরেকটা ছিল প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য, দুটো যোগ করে মোট দূরত্ব লিখেছিলাম। এইখানে যে এটা আসবে, যেহেতু ট্রেন হচ্ছে একটা, গতিবেগ সিঙ্গেল একটা, আর মোট দূরত্বটা এখানে যদিও বলা হচ্ছে ল্যাম্প পোস্টকে অতিক্রম করলো। এখন ল্যাম্প পোস্ট মানুষ অথবা অপর একটা ট্রেনে বসে থাকা যদি কোনো মানুষকে অতিক্রম করতে বলে, সেক্ষেত্রেও ওই মানুষের দৈর্ঘ্যটা কাউন্টে আসবে না, কিংবা দাঁড়িয়ে থাকা রাস্তার পাশে কোনো মানুষকে অতিক্রম করলে সেটাও আসবে না। রাস্তার পাশে একটা গাছ অতিক্রম করলো, সেক্ষেত্রে গাছের দৈর্ঘ্যটা আনা যাবে না, ল্যাম্প পোস্ট বা বৈদ্যুতিক খুঁটি এর দৈর্ঘ্যটা আনা যাবে না, অর্থাৎ মোট দূরত্বটা শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যটাই এখানে প্রযোজ্য। এবার আসি অঙ্কে। তাহলে আমাদের যে সূত্রটা ছিল টি গুণ হচ্ছে 5/18 ইকুয়াল হচ্ছে ডি, এটা যদি আনি এখানে D1ই একটাই আসবে, আর এখানে হচ্ছে V1, কারণ হচ্ছে মাত্র একটা ট্রেন, তাহলে গতি একটা, আর D1 আসলো যদি ল্যাম্পপোস্ট, বলছি ল্যাম্পপোস্ট কখনো এখানে যুক্ত হবে না। এখন টির মান দেয়া আছে 6, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 18। আচ্ছা, ডির মান দেয়া আছে, অর্থাৎ একটাই দৈর্ঘ্য যুক্ত হবে, সেটা হচ্ছে 120, 120, আর V1 এখানে চেয়েছে গতিবেগ, জানি না, তাহলে কি হবে, এখানে যদি কাটি 3 6 18,
এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। আবার আমি একটা কাজ করতে পারি, উপরে উপরে কাটতে পারি, যেহেতু এটা গুণাকার আছে, এখানে গুণাকার আছে, এটা ফ্রি আছে, সাথে কোনো যোগ বিয়োগ কোনো কিছু না, এটার সাথে নেই। 5 12 মধ্যে যায় 2 বার, হাতে থাকে 2, 20, 4 5 20, 24। এখন এইটার সাথে এইটা আর গুণন হয়, কাটাকাটি যায়, উপরে উপরে নিচে, উপরে আবার নিচে নিচে কাটাকাটি যায়। এবার এটার সাথে এটা আর গুণন, তাহলে প্রথম হচ্ছে এটার সাথে এটা করলে V1, V1 যেটা হচ্ছে গতিবেগ, আর এটার সাথে এটা করলে কত হবে 24, তাহলে কত হয় 72, 3 4 12 2, 3 2 6 1 7, তাহলে 72 কি হবে অ্যান্সারটা, যেহেতু এখানে বলছে কিলোমিটার পার ঘন্টায়, 72 কিমি পার আওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তো অঙ্কটি করার জন্য আমি কিছু কথা বলেছি, এইটা যে বেসিক সূত্রটা এটা মনে মাথায় রাখতে হবে, আর এই কথাগুলো মাথায় রাখতে হবে। ল্যাম্প পোস্ট, মানুষ, গাছ, বৈদ্যুতিক খুঁটি, এই ধরনের জিনিসগুলো থাকলে মোট দূরত্বের ক্ষেত্রে যুক্ত হবে না, যেহেতু একটা ট্রেন, ওই নিচের ট্রেনটাই শুধু এখানে দূরত্ব হিসেবে আমি অ্যাড করেছি, অন্যটা আনিনি। তো সবার প্রতি রইল শুভকামনা, এবং আশা করব আমার এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে সকলে দেখবে, এবং এটা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ক্লাসগুলো ছড়িয়ে দেবে, এবং নিজেরা বারবার দেখার চেষ্টা করবে, এবং বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করার চেষ্টা করবে সূত্রটা অবলম্বন করে। তাহলে অবশ্যই পরীক্ষা ভালো কিছু হবে। সবার জন্য রইল শুভকামনা।